আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে শ্বশুরাব্বা বাজার থেকে কি পাঠিয়েছেন? ব্যাগ খুলতেই দেখি দুটো বড় বড় রুই মাছ। আর সবজি পাঠিয়েছেন মিষ্টি কুমড়া আর কুশি। আপনাদের এলাকায় এই সবজিটাকে কে কি নামে বলে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো কেটে ধোয়ার পরে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। এবার কড়াইতে তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিব। গরম করা হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে দিব। এবার একটা একটা করে কড়াইতে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো লাল হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। যখন মাছগুলো ওপাশে খুব সুন্দর করে হয়ে যাবে তখন একটা একটা করে উল্টিয়ে নিব। মাছ ভাজতে ভাজতে আমার নতুন যারা রাঁধুনি আপু আছেন, যারা নতুন বিয়ে করেছেন, তারা তো আগে কখনো মাছ ভাজেননি। তাই যাতে কড়াইতে মাছ লেগে না যায় সেই জন্য আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টিপস বলে দিচ্ছি। কড়াইতে মাছ দেওয়ার আগে তেলগুলো খুব ভালো করে গরম করে নেবেন। ভালো করে গরম করে নেওয়ার পরে মাছগুলো ভেজে নেবেন, তাহলে কড়াইতে আর লেগে যাবে না। গাইস, দেখতেই পেয়েছেন আমার মাছগুলো কেমন হয়েছে। তারপরে আমার বাকি যে মাছগুলো ছিল সেগুলো একটা একটা করে দিয়ে সুন্দর করে ভেজে নেব। ওদিকে আমার নানি শাশুড়ি মিষ্টি কুমড়োগুলো কুটে দিচ্ছেন, আর আমি গিয়ে মিষ্টি কুমড়োগুলো ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে এনে কড়াইতে দিয়ে দেব। দেওয়ার পরে সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। লাল লাল করে কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিলে তরকারিটি অনেক মজা হয়। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন একবার এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর এই যে উড়ি আর সরা নিয়ে আসলাম ঝাল রসুন আর পেঁয়াজ বাটার জন্য, আপনারা হয়তো এটা দেখেননি, কিন্তু আমাদের এখানে এগুলো দিয়েই মানুষ বাটাবাটি করে, বেটে তরকারিতে দেয়। আমি তো পেঁয়াজ রসুন বেটে নিলাম। ওদিকে আমার নানি শাশুড়ি জিরা গুঁড়ো বেটে দিচ্ছেন, কারণ আমি খুব ভালোভাবে জিরা মিক্স করতে পারি না। ওনারা তো বয়স্ক মানুষ, এসব কাজে ওনারা অনেক বেশি এক্সপার্ট। উনি ভালো করে সুন্দর করে বেটে দিচ্ছেন। দেওয়ার পরে আমি তরকারিতে মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে তরকারিটা ঢেকে দিলাম। দেখেন আমার তরকারির ফাইনাল লুক। দেখতে অনেক সুন্দর হয়েছে। ক্যামেরাতে হয়তো বা অনেক সুন্দর করে দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে সত্যি অনেক সুন্দর হয়েছে। এবার আমি আরেকটা কড়াই দিয়ে দেব। সেটাতে একটু তেল দিয়ে দেব। আর সেই কুশি সবজিটা এনেছে সেটি এখন ভাজি করব। ওগুলোও আমার নানি শাশুড়ি কুটে দিয়েছেন। আমি কুশিগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। আর এখন রান্না করার পরে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর আব্বাকে খেতে দেব। দেখি তারা খেয়ে বৌমার প্রশংসা করে কিনা। আলহামদুলিল্লাহ, হাজব্যান্ড তো শুধু ভাত নিতেই আসে নিতেই আসে। খাওয়া দেখেই বুঝতে পেরেছি